করে গোছায় রাখিস। তোমাকে এই নবাবী আর বেশি চলবে না হে, কালি আমি সাবধান হয়ে গেল। আমার এসব কাজ আর করাতে পারবা, কুঙ্গের তেরা সব পাঠ করবে আর আমার ছেলেকে সব খানা পোশাক গুছায় রাখতে হবে। আরে না রে বাবা না, আরে না রে বাবা না, করেনি শুধু কাপড় মধ্যে ঢুকেছে। কি হলে কি নিতারানি? আরে কি হলো? কি সাথে কি? এই দেখ না, সে তখন থেকে ছবি করতেছি। আমরা ওই মা জননী রে একবার দেখতে এলাম গো বাবারা। মা জননীর চরণ ধুলি যদি একবার পাইতাম, তার সন্ধ্যা কি ভালো করবা? এখন তো সে আর দেবী নাই গো, সাজগুলি একবার শরীরটাকে বুঝি দেখতে পাইতাম। আর মা মঙ্গল কন্যা এই নাও তো নকল ভাই হাসপুরি বেরাম এই দকে করে রাইখো কিন্তু নালি ঘর আর মঙ্গল কন্যা ডাকতে আসছে। আজকের গান তো শেষ হয়ে গেছে, কাল আসি দেখবেন। আসুন গো মা জননী, রোজই আসুন। তাও গো মা জননী, তাও গো মা জননী, তোমার চরণ ধুলি দাদা। চিন্তা করে বাবু চিন্তা করে চলতে কালাও কিছু দেই কত কানে নিশ্চিত না দেখলেন তো তারে বেগরে মনের ঘষ মিটেছে তো এই রাত হইলে না গো বাবা, তিন কাল যায় এককালে থেকে মায়ের চরণ ধরি একটু উদ্ধার পাবো ভাবো। এবার বাড়িতে আমাকে উদ্ধার করেন, যান যান যান। আরে যান, আরে যাতিস রে বাবা, যাতিস যান। তোমার মা জননী আমরা ডিউটি দৌড়ালি কেন করতে পারো? কিবারে আছে আমাকে কাজ করে আছে দাদা। কি দেবেন না? ওর বর্তমানই বলছিতে হাতি যাবি না? বড় ভাবনা ধরায় দেশে রে জায়গা। তোমাকে ওই রানীর হতো যাওয়া আমার অস্কার হলো না যে গেন্দা তুই এই অফেরে আসিস, এই কতদিন হলো করতে পারিস? দিন 30 তো পার করি দেয় না। না তানি হলো না, তোরই আরো 5 বছর বেশ হয়ে যেতে হবে। সব কিছু বড় পেশা করে করি থাস। বেশ আমি 5 বছর পেশায় এবারে কদিন দেখতে দেখতে 5টা বছর পার হয়ে গেল রে বেন্দা। তবু মন কর সেদিনের কথা, সুমনতুলির হাটে শেষ দিন। পাড়াও জমেছিল সেদিন। ভগবান কন্যা মন্দির লোকে সেদিন সুখের চরে জোয়ার আসছিল। ওর তিনি অপেরা চলে যাবে আহমেদপুর। রাত ভোর চলতেছিল গাড়ি আয়োজন। সুরমানের বিটি তাহলে এত রাত্রি আসা হচ্ছে কোনথে? বলেন কোন আপনি আমার ক্ষমতা যদি পাতে একে মাইয়া সাওয়াল তাই আবার মুসলমানের বিটি। তা মরণের বুঝিয়ার জায়গা পারা না তাদের মধ্যে ঢুকে আছে। আমার
সেই ছোট কালে বাপের হাত ধরি যে অপেরায় আর 40 বছর অ্যাক্টিং করে আমার সাথে ঝুলি পড়াবার পারবে না। আপনি কি করতেছেন? সব তোর মতলব আমি বুঝিনি ভাবছিস তুই মোটা চোখের জল খায়ে ফোটা গাল আর সুযোগ পালেই এটা সেটা নিয়ে শর্টটা করবে। হায় আল্লাহ, এখন আমি কি করি? খুশি বল আছে তোমার আমি জাতি কলা ওই না, আপনি আমারে আপনার বলাতে লইয়া চলেন। চোরা মানুষ নাই, আল্লাহর কসম, বিপদে পড়ে হই। মামার বাড়ি না দাঁড়ান নাও ভাইজান না, ভাইসা বিপদে আমরা ভাইসা আপনারা লইয়া আপনারা তো হ্যারিসে যাবেন। পথের মধ্যে নাইমা যাবো না, করেন না ভাইজান। আইসান তুমি আমারে আইসান কইরা আপনি আমার বাঁচান ভাইজান। আমরা যে আহমেদপুর যাবো তোমারে কোনো কি আপনারা লোকে ওই যে কোন সড়ক পথে বাইর হয়, হ্যাঁ কইছে। আজ রাইতে তো শেষ কাল, কাল ভোরেই তো আপনারা হ্যারিসে যাইবেন। তা তো বোঝন গেল কিন্তু তোমার বৃত্তান্তটা বাহ, পিঠা দিছিল এইখানে সাউরি বাড়ি খসবো পড়ে। আজ তুলখান খাওয়ানোর পর আমি তো পাড়া কাটাইছিলাম। একখানা রুল লইয়া এমন খিদেতেই লাগছিল যেন মারলেই ফেলবো। এরপরেও ওরা আমারে আগুনে পুড়াইয়া মারলো। হায় রে ওর আমি কি কর আরে আরে এ বাবা আরে কোনে যাস তুই যন্ত্রগুলো নিয়ে আগে আসে এই গায়ে বিটা তুই খাই চোখের আড়াল পারবো যে শিখিয়ে রাখা মাইয়া মানুষ বিপদে পড়ছি তার তখন বাঁচানো লাগে মাইয়া মানুষ মাইয়া মানুষ তো হয়েছে নাকি ছাগল হারাইছে বুঝি তোর মতো রাম ছাগল এ ফসলের অত্যাচারে পলায় আসেছে আহমেদপুর জাতি চাই বাপের দেশ হয়তো বিপদের কথা স্বামীর বাড়ির লোকজন হাজির হতে পারে তারপর উৎপাত খানা আরে তোর প্ল্যান বানানো থামা তখন কি করবারে তাই তো আপনি কি ভাবছেন ভাবতেছি হ্যাঁ যত তাড়াতাড়ি পারো যায় গাড়ি যখন গাড়ি তো ধরটা কামটা গাড়ি গাড়ি কি হয় এটা কি আজকালের মাথা খাইছো না কি যে কি কে বলে আপনি বড় বাংলা করতেছিস যা সবাই গাড়ি সত্যি কর আইসা গভীর আইসা চলো বাপ আমার পেটে সুসা কেতন যাতিছে চলো আমারও রক্ত মারতেছে চলো বাপ Soto, 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 soto,
আমার এত হারাম করে রাখে কথা বলবার ফুলসতি পাই লক্ষ্মী মা তোর নাম আমি জানি রাখিছি কেন করতে পারিস সে আমি জানবো কেমনে অপেরার মালিক যখন আপনি আরে ধুর ও মালিক তো আমি আগেও আসি দুবেলা সবাই পেট পুরি খাতি দিতেও পারতাম পোলা গেলে মারিয়া সাজায় এত পড়াইছি এখন তুই আসিস অপেরায় যেন লক্ষ্মী আছে মহালক্ষ্মী কৃপা কইলে তোরে পাওয়াই দেশ সে সবই আপনার মেহেরবানি ভাইজান নারী পরে 5 বছর আগে সেই রাতে বাড়িতে যখন শুনলাম আব্বাজানিরে আল্লাহর মুক্তি দেশে আমি ভাবছিল মায়ের পেটের ভাই জায়গা দিল না খারাপ মেয়ে মানুষ করে তারাই দিলে মরণের পর হাজার খানা ছিল কিন্তু বাসনের একখান সেখানেই যাই উঠলাম আমার হিন্দু ফাইসানের অপেরায় সেই দিনকে আমি তোর নাম পাল্টায় রাখিছি রানী আমার অপেরার রানী এই দেখেন নাস্তা না আমার নাস্তাটা নিয়ে আয় রানী আমার ক্ষুধা লাগিছে ওরে আমার নবাব বাহাদুর রে হুকুম মতো না খেতমাদের জোগাড় করে দিল ভেতর আসি খেয়ে যাও শুনলেন তো আমার এই নবাব বাহাদুর পাবো তাই এনে আমি যদি কোনো নালিশ জানাই কোনো ইনসাফ পাবো পাবো না হবে আপনার জন্য আজও দিয়ে দিই উনারা আপনি মাথায় তুলেছেন যখন দেখুন রানী আর রানী কেন আমার কিছু দলে চলে ভাষা আসছি আরে তোর যত ভুল চুকির আরে রানী তো শোধ ভুলিন তাই ভিতরে ডাক্তার তো লজ্জা করে আপনি তো পিজা একটু খান তারপরে জিজ্ঞেস করেন দি ওর পিছনে কখনো লাগিয়েছি কিনা রাস্তা থেকে না আনি বিক্রি করলাম তাই কথা পেছনে লাগানো দেখলেন করে যা দিনই ভেতরে যা মেজাজটা ভালো আছে আবার যাতা হয়ে বিক্রয় কিস্তি যায় এটা খালি যাতা কথা হলো তোমার যে আমি চাকরি করলাম তা নবাব বাহাদুর কিছু হচ্ছিল না আমার কথাটা যে ভেবেছি আমি তোমার চাকরি করছি যাও যাতেছি আজকের আসর ভরা ছিল শেষের দিকে টিকিট বি লাগানাকি হয়েছে টিকিট ম্যান হরিকথা করতে হয়েছে তাই কয়ে দিলাম হরিকথ আরে হরিপদ আরে কেন করে তুই আরে হরিপদ ওরে এমন মানুষ পেলাম না রে এমন মানুষ পেলাম না রে যে আমার ব্যথা দিল না আমায় ব্যথা দিল না নয়ন জলে বুক ভাসালো নয়ন জলে বুক ভাসালো কেউ আমার মুছে দিল না তুমি রানী তুমি এখনো জাগিয়ে আছো রানী মাথা ধরছে বুঝি দাঁড়াও দেখতে নকরা আরে নকরা তাই নাকি কেন উদার কাছে বড়ি আছে সেদিন আমারে দিছিল একটা আমি বলি খালি আপনার মনের কষ্ট দূর হয়ে যাবে মনের কষ্ট তুমি দেখছি দৈবজ্ঞ ঠাকুর হয়ে উঠলা রানী রাত্রিরও একা একা বাবুর বাড়ি পড়ে খাই আপনার নিয়ে বড় ভাবনা হয় এই বিশাল তাঁবু মরার মতো পড়ি আছে
কেবল তোমার চোখে ঘুম নাই কেন গো মৌরানী? মনের বান্ধন খসি পড়ল বুঝি, তাহলে তোমার মনটা আমার একটু ছুটি দেবা। আমারে মাফ করবেন গো ঠাকুর, আমার দুঃখ আমারে থাকতে দেন, নেড়ে ঘেটে তাই উলঝাল করবেন নি। দুঃখকার নাই গো মৌরানী, ওই যে পড়িয়ে আছে বাদামের খুলা, পরে দিয়া শুকাও, ওর দুঃখ তোমার চাইতে কম না। ভেতরের তালা ছাড়াই গেলি তার কদর কেউ করে না, কেউ না। আমি যে বাঁচতে চাই, যারা আমাকে লিখিত শিকড়, সেই অপরাধে আপনি আমি নিজে নিজে বাঁচাতে চাই। আমি যে ধর্মরা মানুষ গো ঠাকুর, ঘর পুড়ি গেলি তা আবার নতুন করে চাইতে হয়। ওরা ঘরের কলঙ্ক দাম, নতুন ঘরই তো বদলাতে পারে গো। নানা ঠাকুর নিজের বাদ দাও। সব মানুষের ভিত্তি একটা নদী বয়, যে নদীকে তার চাইতে জোয়ার বেশি। জান ঠাকুর, রাত হয়েছে মেলা, শুয়া পড়েন ভেতরে। খাঁচা অসি পাখিকে দেখি আছুরা, তারে ধরিতে পারলে মন বেশি, ধরিতে পারলে মন বেশি, দিত পাখির কেমনে মারা যাবো গো ঠাকুর, মারা যাবো। তোমার মন যে আমার পাগল করিবে। আমি যে ময়লা মানুষ, নিজেদের সামাল দিতে পারি না। কাছে আসো, কাছে আসো মৌরানী, কাছে আসো। পারি না, পারি না ঠাকুর। আমাকে দুটো দেবন, যেটা দুটো শুকনো ডাল, এবার শুকিয়ে যাওয়ার নদী। তুমি চাইলি শুকনো ডালে আমার বাধা আসতে পারে, আবার ফুলে ফলে ভরে উঠতে পারে আমাদের দেহ। হয় না, হয় না ঠাকুর, হয় না। হয় গো মৌরানী, আমরা দুজন একই চিন্তের তুই কুসুম, একই মাঠে তুই ফসল, আমাদের খাতার ভেতর একই অসীম পাখিরা গোনা। মৌরানী, তুমি আমার বটের চুড়িতে সুতা বাইন্ধ, আমি তোমার পীরের দরকায় সিরাপ জানো। আমার স্তোত্র যে তোমার ডাকে গো মৌরানী, তোমার আজান কি আমার খোঁজে না। ওতে, ওতে ঠাকুর, ওতে। কিন্তু ঠাকুর, এভাবে জীবন যে তোমরা বাধা, সে বাধা লাগবে করি। তুমি কি তারা মেলাতে পারবা? পারবা না ঠাকুর, পারবা না, পারবা না। বন তুই খাঁচা খাঁচা তৈরি কাঁচা বাঁধে কোন দিন খাঁচা পড়বে খোঁজে, কোন দিন খাঁচা পড়বে খোঁজে, লালো ভেবে কেমনি আসে যা।
কাল রাত্রে কিছুই খালি নাছিস, হালা যেমন দেশে না আবার তেমন ফেরে হয়ে গেছে। আরে রানী তোর জন্য দুঃখ করতেছি, তোর ব্যাপারটা আমার প্যাসে ফেলতে চাস? চুপ মানে বেরিয়েছে, বেলা বাড়তেছে, ধরু সব জাদি করি বের হয়ে পড়। সত্য আমি আর থাকবো না। কেন থাকবো না কেন? আমার মন চাচ্ছে না তাই। তোমার মন কি চাচ্ছে? তোমার মনের খোয়েস মিটিয়ে আমি আমি পাঠ করবো। ঠিক মতো হাগে সস্তে শিখলি না, পাঠ করা সফল দিচ্ছে। একেবারে বাজারে দেখেছেন কখনো? মুখ জবাব সে মুখে লাগিয়ে আছে, খুলে গেছো না? দুদিন আগেও তোমার পাখি ডায়মন্ড বুঝি বুড়ি বেড়াটা খালে দিলে, কখনো স্যাং ভক্তা আবার কখনো ল্যাং। এখন কাতলের উপর খাচ্ছ, খাসির মেতে খাচ্ছ, তাই বড় বড় পাঠ খাচ্ছ না। আপনি আমাদের খাওয়ানোর কথা দেবে, তবে রাখছেন কেন? তারাই দিলেই তো পারেন। আমি চলেই যাবো, বহুরূপী সাজে ঘুরে বেড়াবো, আর দেখাই দেবো যে আমি পাঠ করতে পারি। আরে আরে কি আমি তাই করেছি নাকি? ও সুন্দর চেহারা, কত সুন্দর গলা, কত সুন্দর করে তুই পাঠ করি মশাই নিজে। সারা যদি নারীর ঘরে না জন্মাতি, তাহলে তোরই আমি কি করি রাখতাম, তোরে পাঠ রানি করি সামনে চালা, তোরে বিয়া করতাম। আপনি কি ঝুঁকি মনে করেন? তাহলে আমি বাঁচা না খাই। সেই কথাটাই তো করতে যাস। এই তুই হলি কে? নারে রে বংশ। আরে রাম, লক্ষ্মণ, কৃষ্ণা, অর্জুন, এমনকি কর্ণ, সে ছাড়াও ভগবানের অংশ। কৃষ্ণা সাজায় তার জাত মারি, আর সেটা কাল সেই পাপে নরকে বুঝতে খাই। সারা ভগবানই হলো গিয়ে যত রাষ্ট্রের গুড়া, সালাই সকলের জাত মারি বেড়ায়। জাত যদি আগে বাড়তে পারে তাই তোমার কব পুলিশ মানুষ বটে ক্যান্ডে শোয়া রানীরে না ভাই না। এই কথা তাই তো বলতে যা, রানী যদি মুসলমানের বিরুদ্ধে হয়, হিন্দু যদি পাঠ করতে পারে, তো আমার আগে কিসে? একদম চোর। রানীর লগে নিজরে মেলতে চাস? আরে তাই দৌলতেই তো খাতি পাচ্ছ, তাই নামে টিকিট বিক্রি হচ্ছে, তার তারাও জাত কিসি রে? আমি কেবল মঞ্চে পাঠ করতে চালাম, মঞ্চে পাঠ করলে লোকে কত হাততালি দেয়, কত কত ধ্বনি দেয়, আর আমার পেছনে সাল পাওয়ালের দল পাথর বাড়ি হাতে করে দৌড়তে থাকে। আমি জানা সাল পাওয়ালের গুড়া। চুপচাপ চুপচাপ এটা চুপচাপ, তোর দুঃখ আমি বুঝি। ছোটকালে ভুল চলবাদ আমিও করেছি। ভুল হাতি পালি নিজের আর নিজের মধ্যে রাখতাম না, উনি ভাবতাম আমি সেদিনে রাম নয়তো রাবণ। সময় বলি আর তোরে আমি রাম, লক্ষ্মণ, কৃষ্ণা, অর্জুন तीन ग्राम वर्षे बाजी रस धनी 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 रर मम गम गम गर सदिं तन न देरता सुंत देरे नदिं तन न देरता सुंत देरे नदिं तन न देरता भेटता भेटता তালুকদার আসতেছে। কে মালিক? চল আমাটি ভালো দেখতেছ না, তুই কোন কামটা আসে হ্যাঁ জানে? কাম না থাকলে বুঝি মাইন্সের কাছে আসতে পারে। আরে বর্তমানের লাইক গাউটা একটা মাইন্সের দরকার হয় নাকি?
সময় হলেই বসবেন কোন গপ্পটা মারতে আসে। হ্যাঁ বলে কি হে অধিকারী, মুখ খানা মুখ না আহে রাধে তালুকদার মশাই, পাহাড় কুমার ভূষা বয়ে বেড়াতে হচ্ছে, মুহে কি আর মাখন লাগি থাকবে সে সব সব খেয়াল বন্ধু তবে মাত কইরা দিচ্ছেন মশা। কি পালা, কি একটা খাম, কি অ্যাক্টিং, কি বাহারি না, আর এমন অবস্থা। এমন অবস্থায় না ভাই আর কখনো দেখি না। মেজাজ খারাপ কইরা দেয় মশা, বুঝলেন? বাজারি মাইয়া গোপাড়ায় তো অত লোক, আর বন্দিরা তো সব কান্দন শুরু করে। টাইম দিছে কে? আরে সব দেহান্দায় কিছু আপনার কাবু তা কর মেজাজটা ব্যথা লাগতেছে কে? না কিছু না, এমনি মিথ্যা কথা বললেন না। আরে কল কল কইলা খেলা আপনার জন বললাই কো আয়নার দল যেভাবে বকরা চাটেছে তাতে পাড়াগান করিয়ার খাতি হবে না, তাবু দুটো এনে চলি যাতি হবে। যাইবেন কোন সুলা এই দেশ কি আর আছে? বকরা হইয়া গেছে রাস্তা। বলি 5 জনের সঙ্গ দিলেও তো এর একটা বিদ্যুৎ করণ যায়। অবস্থা এমন কথা অপ্রেও খাইতে ফেরাই না পারে, এমন কোনো কাম না। এগো ভয়ে কোনদের কেমন মানুষের কেটে দিলা, পুলিশেও কিছু করবার পারে, করতে চায়ও না। দু একজন নারী এখন লাশ কাউন্সিল নদী কি তাই বলছি তবে না বলে পার্সেন্ট মতন সত্য কথা বলবি না। আগে ভাগে যাচাই না করি ভবিষ্যতে আর তাবু খেলবে না। উফ, একেবারে সিনে চোখের মতো সুস্থ লাগছে। ভাগ্যে জানির মতো অভিনেত্রী আসে তাই টিকিট বিক্রি হচ্ছে, নাই তো না খাতিতেই মন কি হতো। এখন যাইব নাকি একবার যেমন সাক্ষাৎ মানব রাজা হয়েছেন তালুকদার মশাই, সাক্ষাৎ দেবী না বলি নারের বেটি আমার ঘাড়েই বা আসে পড়বে কেন, আর আমি বা তাদের বাঁচাতে যাবো কেন? মন কি মশা রানী মস্করা করতেছেন না। তালুকদার মশাই, রানী আমার লক্ষ্মী, স্বয়ং উপরার দান, তার এনে বস করা করলে নরকে জাতি হবে না। মুসলমানের ভিত এই মাইয়াটাই করতেছে কিনা হিন্দুকে দেবী এই মাইয়াটারই গন্ধে একা হিন্দু মানুষের নাম করতেছে। আমি তো একেবারে আসবো কি অন্যায় হয়েছে আপনি নিজে হিন্দু না, তা তো প্রতিবাদ আমরা, তো আমি যে মানুষ, হ্যাঁ, আমি যে শিল্পী, তাও প্রতিবাদ। শিল্পীর কি কোনো যাত্রা হয় তালুকদার মশাইয়া? আরে হরানি কিরেন্ডা আনি দে, এলা রাখতিছে আবার সদরে জাতি হবে। এমন একখান সুযোগ কাজে লাগাতে পারলি সব কথা কতিছেন বুঝি, তা সুযোগটা কিসি? এখানে পালাগানে ভিড় বাড়তি সপাচেক সিঙ্গারা বেশি বানাইলো ওইটা থাকবো না। ওখানে রাজনীতি করলে হইব, রক্তে তো ব্যবসা মশাই। জগন্নাথ একে যাতিছে একে বলেন কি করতেছিলি কি? মোসাদুলের তেল ভরে রাখতেছে। গুরু খাও শোন, ঠাকুরের ডাকি বল, অসাধু করাতি বল, আমি সদপ্তে আসতেছি। তুমিও আবার তোর লাগাবি তোমার শাড়ি বেন্দা রে ও বেন্দা, এটা বসি বসি থাকতে না করে গানগুলো থামাই। এটা দুদিন হলো অপেরা দিত, এর মধ্যে মঞ্চে উঠে গ্যাটিস বানাতে থামলো। আরে আসতেছি ভাই আসতেছি, তোমাদের সুদা ধরুন গেলেন কানে সেই কেমন সানাই আর তারপরে তো তার পর সে
বলে কত সাউদি ছাড়ে কি আস্তি পারে। আরে লাভের নয় ও হলো কি রসকলির ঝোল তখন যে ঝোল বুঝে করতে তোমরা ঠেকা তার কথা ভাবতে হবে রে, সে হলো কি জাত গায়ে। তুই জাত গায়ে না কেন জাত লাগুন জাতি মাতাল তাহলে ঠিক। তা বলে ওই বিধর্মের সঙ্গে যাহার যেটা মজে মন, কিবা হারি কিবা ডোম। ব্যাপারটা তো হিন্দু মুসলমানের সংঘাত বাধাই দিতে পারে। আদেলিও দিতে পারে। মনসার কাল নাগিনী ছবলের সুযোগ তো খুঁজবেই, আর সেই ছবলই তো মানুষের ভণ্ডামির মুখোশটারে খুইলে দেয়। তুমি এটারে ভণ্ডামি করতেছো কেন? কব না, মানুষের যে বুকি এক আর মুখী আর এক। কবির কে আসিল প্রতিপাদ বারবার, কারণ সে আসিল মানুষ। তিনি হিন্দু মুসলমানের মিলনের ক্ষেত্র তৈরি করতে পারিছিলেন, মানুষ হতে পারিছিলেন। লালন চণ্ডীদাস এরাও পারিছেন। কবির, লালন, চণ্ডীদাস এগো সম্পর্কে এখনকার মানুষের স্পষ্ট কোনো ধারণা নাই। আরে কবির তুই মানে সাধু গাছ, আরে তো আমাকে মতো প্যান্টের চিন্তা করতে হয় না। তুমি কলাটা জান, কবির জোলা ছিল জোলা, কাপড় বুনি তারে ব্যাগ চালাতে হয়েছে। দুঃখ ধান্দা কারে কয় তা তোমার আমার থেকে কিছু কম বুঝতো না। নিচু জাত আসিল, তাই সে বুঝতে পারিছিল প্রেমের অভাবে মানুষ অমানুষ হইয়ে যায়। প্রেম মানুষের কাছে টানে, জাত পাতের ভেদ চিহ্ন সব উড়িয়ে দেয়। তা আমাদের মনের ভিতরে এই আসল বস্তুটা কি আছে বৃন্দা? আমরা কে কারে ভালোবাসি? হ্যাঁ, এই হলো গিয়ে রাত কথা রাত ভালোবাসা। কোন মানুষ না ভালোবাসার কাঙাল হতে পারে? কপাল, বুঝলা? সবই কপাল। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আর কিছুক্ষণ, আর কিছুক্ষণ পরে শুরু হতে চলেছে রামগঞ্জ তোল পার করা পৌরাণিক পালা চাঁদ সোনাগঞ্জ। পারবি পারবি মা, আমার লখায় রে ঘরে ফিরে আনতে পারবি? তা যদি পারিস না তুই, তাহলে একটিবার, শুধু একটিবার আমি অট্টহাস্য হাসবো আর ওই চাই সবাই তাড়াতাড়ি আসো, গোপাল ভাইকে হসপিটালে নিয়ে যেতে হবে। কি হইয়াছে কিটা? আর রাতে বাসি হচ্ছে কেবল আসে কোনে? পরিপাতে বলো খাল পারে নাকি পড়ি আছে। আরে সব বাবা সব একশো ধরি মজা মারতিস সে পরি মহড়া দিবে কি দেখ? আপনি তো বলেই খালাস, কিন্তু আজকের পরে লক্ষ্মীটার করবে কি সেটা ভাবিছেন? মদন গোপাল আজকে তার তো বাদই হচ্ছে, বারদাসে যায় তো বারবার জাতি হচ্ছি বলি সে খাল পাড়েই পড়ে আছে। খালি আর দেরি করতেছ কেন? লকিন্দারে ভেলা সাজায় তারে ভাষায় দাঁড়িয়ে পারো লেখা চুক্তি যা গোপাল ভাই বেজায় কষ্ট পাচ্ছে, একজন ডাক্তার না ডাকি। ডাকো ডাকবো না কেন? থানার দারোগা খাইছে, মস্তান পাটি আসি শ্বাস হয়ে গেছে, এখন একটু ডাক্তার আসি না খালি সড়ক করা হবে না। এগে আমি তাহলে তার কাছে যাই। যাও চল তুমু যারা আমি থাকতে তুমু যারা কেন? নিজেই জানিস আগে এটাই বাসি আছে তো। আগে তা আছে, তবে আপনি আর দেরি করলে আমি অনেক যাচ্ছি। শোন তোরা সব বড় চালু রাখ। হ্যাঁ ঠিক আছে না খাও শুরু কর হুসবু থাকা হামনেরা সময় পাবো না। শুভ সুলতান জ্ঞান নাই করি করলেই হলো। শোন, আগে আমি ধরবো, তারপরে সবাই ধরবে। আগে ঠাকুর ধরবে তবে সবাই ধরবে।
বলে মনে হচ্ছে সে বেটা এত তাড়াতাড়ি ফিরিয়ে আনছে। আগো একবার দেখ কি হচ্ছে, কি হচ্ছে তোমার তোমার এমন করে হচ্ছে কি না লোকে এছাড়া নিকাতে হোটেল মালিক তালুকদারের কাজ ওসালাই গন্ধের লোকের খাপাইছে কোন দিন সন্তুষ্টি তারপরে ঝালা সে যত মারবি এখন শুভ আরে ওরা এটা ছেড়াতে আনা আমি যখন তারে বান্ধন লাগে ওই হ্যাঁ কই রে ওইটা তোরা আমন করে মারছে কিনা আরে এখনই বুঝেছিলাম ওসালা হোটেল মালিক আমাকে তুমি বাদ দিবার জন্য এখানে ঘুরঘুর করতেছে তোর কুমড়াটা একটু বেশি চলতেছে যা বসি বসি নিজের কুমড়া হাত বলাতে যা আরে ওর আমি হ্যাঁ কেন কই তেনা তেনা আনতে গেছে এত দেরি করতেছে কেন আরে এই গোপাল ভাই আছে কেমন? সিবিটাই ভালো আছে তাহলে হসপিটালে নিয়ে যাতে হয়েছে কার সাইডা দেবে কয়েছে এবারে কবিটা হইয়েছে কি হয় নাই করাইছে ওরে শালা দেখছি কিছুতেই তুই মরণ যাবে না। আবে না খুব মারবে কি করছিস তুই যদি আবার জন্ম হয় এই মাটিতে, যদি আবার ফিরে আসি এই ধুলিতে, তবে সে জন্ম সার্থক হয় যেন মা, যেন তোমার পায়ে মাথা রাখতে পারি, যেন এ দেশকে মা বলে ডাকতে পারি, যেন রক্তের জমারি শুতে পারি, যেন তোমার পায়ে মাথা রাখতে পারি। যদি আমার ডাকে খানে, যেন রক্ত ধারায় জাগে মুক্তি স্বপন, যদি আমার জন্ম হয় সবুজে সোনায়, যেন এই জীবন হয় মাগো শুধু তোমারই, যেন এ দেশকে মা বলে ডাকতে পারি, যেন রক্তের জমারি শুতে পারি, যেন তোমার পায়ে মাথা রাখতে পারি, যেন তোমার পায়ে মাথা রাখতে পারি। যদি আমার সফল মাটি কোল পেতে নেয়, যেন সে মাটির ধুলি কণা চন্দন হয়, যদি আমার দেশ হয় মাতৃভূমি, যেন প্রাণ দিয়ে জীবন ধন্য করি, যেন এ দেশকে মা বলে ডাকতে পারি, যেন রক্তের জমারি শুতে পারি, যেন তোমার পায়ে মাথা রাখতে 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 পারি। আজ বোধহয় সে সময় আসছে।
মধ্যে মাঝে মাঝে কুসাল দেয়। তাও তুমি ঠিক কথাই করেছো। আজ সত্যি আমরা পলায়ে যাই, তাহলে তাদের সুর আরো বাড়ি যাবে, আরো বিস্ময় নিয়ে যাবে তারা। আমি কই কি আপনি শুধু কানে রাখলে একখানা আবেদন রাখেন, ব্যাস তাহলেই হবে। রাখবো আমি। এই অপেরা আমাদের সবার শান্তিয়া হলে ওর বাসা কি হবে? যাও তোমরা তৈরি হোক, যাও পারা হবে। জীবন জোয়ারে কিন্তু আজকে বলে লক্ষ্মীন্দর গ্রামে মুসাউদ্দিন তৈরি হোক, যাও যাও। তোর মনে আছে বাপ, আজ সকালে তোরে আমি কয়েছিলাম যে সময় হলি বাপ তোরে আমি দিব। আজ সে সময় আসিছে, আজ আজ তো মূল লক্ষিন্দর করবো। সত্যি সত্যি করতেছে, আমি লক্ষিন্দর করবো। পারবো না তুমি, পারবো পারবো আমি, পারবো আমি, পারবো। আজকের পর আরম্ভ করতে যে কিঞ্চিত বিলম্ব হচ্ছে, তার জন্য আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাই। আজ সকালে গঞ্জের কিছু লোকে আমাকে রপের উপর হামলা করেছে, আমাদের শ্রম ভাঙে গেছে। আপনাদের সঙ্গে আপনাদের সম্পর্ক জলের সঙ্গে মাছের মতো। জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি আপনাকে ছাড়াও আমরা বাঁচতে পারি না। আপনারা আমাদের পাশে আসি, বসে আমরা পরে আরম্ভ করতেছি। তোর পূজা নিষেধ করতে দেশে দেশে বাণিজ্যে যাবো। এই কে আছিস? আমার সত্য নিদা সাজা। ধ্বংস করেছি। তুমি ডুবতে পারো না, তুমি ডুবলেই যে আমার মৃত্যু। তুমি সমস্ত কিছু না করলে
আমার কিছু অচল নেই। আমি তোমাকে মায়া বলে বাঁচিয়ে তুলবো যা মায়া। আমার বনে চাল করেছে গানের পূজা করবে নাচে মরে গেল না 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 না। না না বেহুলা, চাই না এমন পিতৃ পরিচয়। তুমি ভাবতে পারো বেহুলা, তীব্র পুত্রকে জননীর প্রাণ যখন ভেঙে পড়েছে তখন আমার পিতা চাঁদ ছাড়াগাঁও সপ্তদিন আমাদের দশ কাটিয়ে দেশে দেশে আমার সর্বদা উপকার করছে। অন্যায় আরে তুমি অন্যায় করছো প্রিয়তম। জোর করে ভয় দেখিয়ে মানুষের মনে আতঙ্কের বিষ ছড়িয়ে হত্যার বিনিময়ে পূজা, সেটা পূজা নয় প্রিয়তম। বন্ধ করো বেহুলা, বন্ধ করো এই হত্যার খেলা। অকারণে মৃত্যু, করুণ আর্তনাদ আমাকে পাগল করে দেয়। রাতে আমার ঘুম আসে না বেহুলা, আমি ঘুমোতে চাই বেহুলা, আমি ঘুমোতে চাই। জায়গা দেখো রে, ঘুমায় না রে বেহুলা, জায়গা দেখো রে। কালে রাতে কালে নাগিনী, কালে রাতে কালে নাগিনী, ডান্সায় লক্ষ্মীন্দর। কি হচ্ছে মা? লক্ষ্মী কেঁদে রে মা, আমি ওকে জলে ভাসিয়ে দেব। জলে ভাসিয়ে দেবেন? গাড়ির উচ্ছিষ্টে তাই তো নিয়ম মা। পুরাণে পড়েছি জলের ভূতই অনেক সময় মরা নাকি বেঁচে উঠে। পুরাণের কথা সত্যি বাবা? সত্য মা, সত্যবাদীর কথা সত্য, সাবিত্রীর কথা সত্য। সত্য মা। তবে তাও বাবা ফাঁসিয়ে আমিও সেই সাবিত্রী, আমি ওর সঙ্গে ভেসে যাব। পারবি মা? আমার লোকাইলে পুনর্জীবন দিয়ে ঘরে ফিরিয়ে আনতে পারবি? পারবো বাবা। দেবী পূজা খেলায় কত মানুষের প্রাণ যায়, তবু তারা পূজা চায়। কিন্তু আমি যে আমার স্বামী চাই বাবা, স্বামী চাই। যদি পারিস না তুই, তাহলে আমি শুধু একটিবার একটু হাসতে হাসবো। আমি চাই মুড়ি নারী। পারবি না চাই মুড়ি কারি। এ তোর জয় নয়, এ তোর লজ্জা। তুই আমার একমাত্র বংশের প্রদীপ, আমার শিবরাত্রির সলতে, আমার লোকাইলে ছিনিয়ে দিলেও আমি তোর পায়ে পদ্ম ফুল ছড়াবো না। মশার কান লাগিনি কে দেখি ছাড়াতেছে বিষাক্ত নিঃশ্বাস। তবে কোন আমার তাবু জ্বালানি দেবে? কে এসে বসবে এই সিংহাসনে? কার আছে সে সাহস? আছে আপনাকে? না, আপনাদের সে সাহস নাই। রাজা হবে ওরা, ওই তাঁবুর বাইরে শিক্ষণ দিতেছে যারা আপনাদের খামের বেচা টাকা চিনোয় নেয়, যারা আপনাদের ঘরের মেয়েদের ইজ্জত লোটে, তারা আসি বসবে এই সিংহাসনে, উঠে নিয়ে যাবে আমার রানী রে। জোর করি আমার উঠে নিয়ে যাতে চাই, কিন্তু আমি নিজেই যাবো। এতদিন মাইয়া মানুষ ছিলাম, এই এত খর্ব ধরেছি, আজ এত
আর লস্কর পথ করছি এই সিংহাসনে কে বসবে? এই রাজা একা ভাইজানি ভাবতে হয় এই গঞ্জের কথা, এই দেশের কথা। ওই দেখ আমি হাসান একা নই, গঞ্জের লোকে সম্পদ এসে দেখ। ওই দেখ কারুর দ্বারা ধর এবার কাঁচা তুলে মারাচ্ছে দেখ। তাহলে আমরা বাঁচবো, আমরা মরবো না। তাহলে আমিও মরবো না। এই সকালে দাদু দাদু লুকিয়ে আমার এই মারা মাথা খাবে গেছে। আর এখন কাল লাগে চলকে মরতে পারবো না। আমি পালাবো। না বাবা। মোটা দে সে লক্ষিন্দ গেলি এগুলা হাবি যাবে। ওই খাও ধরো 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 গান ধরো। তাহলে আমি শুয়াগানি হ্যাঁ সেটা বল। আর শুনিলে লখাই পাবে না বেহুলাকে দুনাগো, বেহুলাকে দুনাগো। আর কাঁদিলে লখাই পাবে না বেহুলাকে দুনাগো, বেহুলাকে দুনাগো। আর কাঁদিলে লখাই পাবে না বেহুলাকে দুনাগো। ও